ফিলিস্তিনের জেরুজালেমে পবিত্র এলাকার ওয়েস্টার্ন ওয়ালের প্লেস অফ উইপিং বা কান্নার জায়গায় ইহুদি নারী ও পুরুষ উভয়ই আলাদা জায়গায় প্রার্থনা করে থাকেন, কিন্তু একই স্থানে নারী ও পুরুষের সম্মিলিত প্রার্থনার দাবি করা হচ্ছে অনেক দিন ধরেই। তবে উগ্র ইহুদি সম্প্রদায় এর তীব্র প্রতিবাদ করে আসছে। এ নিয়ে উগ্র ও উদারপন্থী ইহুদিদের মাঝে বিবাদ লেগেই থাকে। কখনো কখনো এই বিবাদ প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে। উদারপন্থী ইহুদিরা মনে করে নারী ও পুরুষের একসঙ্গে প্রার্থনা করার ব্যবস্থা থাকা উচিত, যদিও আগে থেকেই নারী ও পুরুষ আলাদা প্রার্থনা করে আসছে। রীতি অনুযায়ী নারীরা শব্দ না করে ও পুরুষরা উচ্চ শব্দে প্রার্থনা করে থাকেন। তবে পুরুষদের চেয়ে নারীদের জায়গা অপেক্ষাকৃত ছোট ও নোংরা বলে অভিযোগ আছে। ওয়েস্টার্ন ওয়ালের প্লেস অফ উইপিং চুনাপাথর দিয়ে তৈরি প্রাচীন এই দেয়ালটির ফাঁকে ফাঁকে রয়েছে অসংখ্য টুকরো টুকরো কাগজ, যেগুলোতে লেখা আছে আগতদের মনের আবেগ, ভাব ও সৃষ্টিকর্তার কাছে চাওয়া অনুভূতিগুলো। প্রার্থনার সময় নারীদের প্রার্থনার চাদর গায়ে জড়ানো নিষেধ, এমনকি উচ্চ কণ্ঠে ধর্মীয় গান করাও নিষেধ। কিন্তু উদারপন্থীরা এসব নিয়মের পরিবর্তন চান। তারা শুধু এই পরিবর্তনই নয়, পুরুষের পরিবর্তে নারী পুরোহিতদের নেতৃত্বে প্রার্থনায় অংশ নিতে চান। কট্টরপন্থী ও উদারপন্থী ইহুদিদের বিবাদ ইসরায়েলের নতুন কিছু না হলেও ইদানিং তা বড় রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে। বিষয়টির সমাধান করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নারী ও পুরুষের একসাথে প্রার্থনার জন্য একটি জায়গা নির্দিষ্ট করে দিলেও পরে ক্ষুব্ধ ইহুদিদের আপত্তিতে তিনি পিছু হটতে বাধ্য হন। কিন্তু নেতানিয়াহুর প্রতি বিরক্ত হন অভিবাসী ইহুদিরা, যারা যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপের অন্যান্য দেশ থেকে অভিবাসী হয়েছে। ইসরায়েলে টিকে থাকার জন্য দরকারি অর্থের বিশাল অংশই আসে এই অভিবাসী ইহুদিদের থেকে। শুধু প্রার্থনার জায়গা নিয়ে তৈরি হওয়া দ্বন্দ্ব এখন আর জেরুজালেমেই সীমাবদ্ধ নেই। আর কট্টরপন্থী ইহুদিদের এমন বিবাদের মাঝে ইসরায়েলি সরকারের ভাষ্য হলো সবাইকে খুশি করবে তেমন সমাধান খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। ওয়েস্টার্ন ওয়াল হল আল আকসা মসজিদ প্রাঙ্গণে চুনাপাথর দিয়ে নির্মিত বিস্তীর্ণ প্রাচীরের একটি অংশ, যা মুসলিম, ইহুদি ও খ্রিস্টানদের কাছে বুরাক প্রাচীর নামে পরিচিত। প্রাচীরটি গঠনে হেরোডিয়ান যুগ, উমাইয়া খিলাফত, উসমানীয় সাম্রাজ্য এবং সাম্প্রতিক সময়ের নিদর্শন রয়েছে। ইহুদি বিশ্বাসের সবচেয়ে পবিত্রতম স্থান হোলি অফ হেলিসের অনুমিত স্থান এটি ঠিক পিছনে। উসমানীয় সাম্রাজ্যের পতনের পর ২০ শতকের গোড়ার দিকে ইহুদিবাদী আন্দোলনের উত্থানের সাথে সাথে প্রাচীরটি ইহুদি এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের একটি উৎস হয়ে ওঠে।